be absolute, but hold on to devotion, then only that attitude will stand in you. Otherwise, you can achieve nothing by it. As the faith, so the love, and so the wisdom also. First try to be free from vanity, then say, He is I. Otherwise, the He is I may drag you down more. Jai Guru. Jai Guru. আমাদের ইংলিশ ভাষা পাঠ করে আমার শুদ্ধ শ্রী অমরনাথ পদ্মা সপ্তাহে তার অনুষ্ঠিত ভক্তি বন্ধু করেন কৃষ্ণ শাস্ত্রী পরিচালিত এই মত অনুষ্ঠানে প্রভুপাদ মধ্যে 5টি ভাষা নিবেদন হলো 5টি ভাষায় প্রতিষ্ঠিত হয়েছিল প্রত্যেকে খুব সুন্দরভাবে পাঠ পবিত্র নিবেদন করছেন আমি প্রত্যেক দাদা আমার ইষ্টের নিবেদন ভক্তটি বন্ধু করতেন এবার চলাশটি গ্রন্থে পাঠ করছেন আবার বলছি সূর্য শ্রী অতীশচন্দ্র শ্রী দাদা নিউ ইয়র্ক ইউএসএ থেকে জয় গুরু দাদা। জয় গুরু দাদা, জয় গুরু। জয় গুরু। আমি পরম ব্রহ্ম শ্রী শ্রী ঠাকুরের বাণী সমন্ত গ্রন্থ চলাশালী থেকে পাঠ করছি। সাফল্যে গুরু ও গণ। গুরু ও গণের পূজায় যদি তুমি আপ্লুত না হইতে পারিলে তবে তোমার পূজা ব্রত ও প্রায়শ্চিত্ত তোমাতে কতদূর তাহার ফলে সাফল্য আনিতে পারে তাহা বিবেচনা করিও। তাই সব পূজায়, সব ব্রতে, সব প্রায়শ্চিত্তে আগে গুরু ও গণেশের অর্থাৎ জনহিত রত দেবতার পূজায় শাস্ত্রের নীতি। বাণী সংখ্যা 249। সবাই ভালো থাকবেন। জয় গুরু। জয় গুরু। চলাশালী পাঠ করে আমাদের সতীশচন্দ্র সিনহা ইউএসএ থেকে। জয় গুরু। এবার আমাদের কতগুলি পাঠ করবেন শ্রদ্ধা মধুমিতা চৌধুরী মা চিটাগাং বাংলাদেশ থেকে। জয় গুরু মা। শ্রদ্ধা মধুমতি মধুমিতা চৌধুরী মা। জয় গুরু। আচ্ছা একটু টাইম দিচ্ছি দেখি মা যুক্ত কিনা। আচ্ছা তারপরে বাণী নাম্বার বলেন, বাণী নাম্বার বলেন। আচ্ছা বাণী নাম্বার হচ্ছে 49 49। আচ্ছা আমি পাঠ করে দিচ্ছি, আমরা সময় নষ্ট করেন। হ্যাঁ, জয় গুরু। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের পথের করি ভক্তি আনতি বা আসক্তি যেখানেই সার্থক সন্দীপশালিনী, যেখানে তার পৃষ্ঠের অভাবনীয় ও অবাঞ্ছনীয় দ্রোহ দুর্ব্যবহার ও পৃষ্ঠ স্বার্থ প্রতিষ্ঠাপন্নতায় অটুট, শত দায়িত্বপূর্ণ সন্ধিৎসা মুখর সানুকম্পী শ্রদ্ধাবনত পৃষ্ঠপ্রাণ সেবা প্রবণতা সমুজ্জ্বল প্রশ্নশূন্য স্থির প্রতিজ্ঞ। বাণী সংখ্যা 49। জয় গুরু। আমাদের পদ্মশালী পারিবারিক ছিলেন শ্রদ্ধা মধুমিতা চৌধুরী মা রিকোনা যুক্ত আমার শ্রদ্ধা দাদা করলে বিকাশ দিন থেকে আমি দুজন নিশ্চিত পাত্রটি বন্ধ নেই। এবার নাইটি পাঠ করেন শ্রদ্ধা শ্রীমতী ঝর্ণা সেন মা দুর্গাপুর থেকে। জয় গুরু মা। হ্যাঁ, জয় গুরু দাদা। জয় গুরু। হ্যাঁ কোন মা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নারীর নীতি থেকে বাণী পাঠ। তুমি যদি ভালোই থাকিতে চাও, জ্ঞানে শান্তিতে ও সম্মানে, যদি তোমার জীবনকে উন্নতির পথে অতিবাহিতই করিতে চাও, তবে তুমি তোমার পুরুষের কাছে এমনতর শ্রী বাক চরিত্র ও সেবা লইয়া উপস্থিত হও, যাহাতে তিনি জীবন যশ ও বৃদ্ধিতে উন্নত ও অটুট হন। বাণী সংখ্যা 124। জয় গুরু মা। বিবাহিত পাঠ করবেন শ্রদ্ধ শ্রী মানিকচন্দ্র পালদারা বাসন থেকে। জয় গুরু দাদা। শ্রদ্ধ মানিকচন্দ্র পালদারা। জয় গুরু। জয় গুরু। শ্রদ্ধ মানিকচন্দ্র পালদারা। জয় গুরু। বসতে জানি দেখে একটু মানিকচন্দ্র দাদা এগুলো। আচ্ছা দাদা যুক্ত হয়নি। হ্যাঁ, বাণীর সংখ্যা বলেন। বাণী সংখ্যা হচ্ছে আপনার 63। এবার বাণী সংখ্যা 69। আচ্ছা ঠিক আছে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বিবাহ বিধায়না। যে জন্মালেই সে উপযুক্ত হয় না, উপযুক্ত অনুনয়নের ভিতর দিয়ে যাদের জন্ম নিয়ন্ত্রিত হয়
উপযুক্ততা লাভের সম্ভাব্যতা সেখানেই সমধিক। আবার অবৈধ জননিয়ন্ত্রণ অনুপযুক্ত জৈব সংস্থিতিরই সৃষ্টি করে থাকে। বাণী সংখ্যা 69। জয়গুরু। বিজয়ের ভাব শেষ হলো। কলাকার গ্রাম চোদ্দের মালিকচরের পর্দা দাদা কোনো যুক্ত নেই, সেটা আমার দাদাই করবেন। দুইটা স্টেচার জীবন বাচ্চা করছি, অরিজিনাল যুক্ত নেই। এবার শিক্ষাবিদরা পাঠ করবেন শ্রদ্ধা মা বিষ্ণু ঠাকুর থেকে। জয়গুরু। জয়গুরু দাদা। করুন। পরম দয়াল পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীমুখ নিশ্চিত গ্রন্থ শিক্ষা বিধানের নির্ধারিত বাণী সংখ্যা থেকে পাঠ। যে বুঝের বাস্তবতার সাথে কোনো পরিচয় নেই, আচার অবস্থা ও অভিব্যক্তির সাথে সঙ্গতি রেখে এমনকি যা কিবা কেন তার জবাবও দিতে পারে না, যে জবাব সার্থক হয়ে ওঠে ওই সৎসঙ্গতিকে অর্থান্বিত করে, তা কিন্তু বুঝ নয়, অন্য কিছু হতে পারে। বাণী সংখ্যা 58। জয় গুরু দাদা। জয় গুরু। ভালো নেটওয়ার্ক আছে। এবার স্বাস্থ্য সভা বাণী পাঠ করবেন শ্রদ্ধ শ্রী অতীশ চন্দ্র গৈদলা ধর্ম থেকে। জয়গুরু চন্দ্র অতীশ চন্দ্র গৈদলা। শ্রী শ্রী ঠাকুরের স্বাস্থ্য ও পদার্থ সূত্র গ্রন্থ থেকে নির্দিষ্ট বাণী। রোগে পড়ে আরোগ্য হওয়ার চাইতে প্রতিশোধ ঢের ভালো, অর্থাৎ রোগ যাতে না হয় তাই করা ভালো। তা শুধু রোগে নয়, অকল্যাণকর যা কিছু তার বেলাতেও। বাণী সংখ্যা 8, স্বাস্থ্য ও সদাচার সূত্র। জয় গুরু। জয়গুরু। এবার শাস্ত্র নিয়মে পাঠ করবেন শ্রদ্ধা ডাক্তার শ্রীমতী শর্মিলা পারমা ভূমালবতী বয়স থেকে। জয়গুরু। জয়গুরু মা। জয়গুরু। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শাশ্বতী গ্রন্থ থেকে নির্দিষ্ট বাণী পাঠ করছি। ভণ্ড বুদ্ধি ধর্মকথা কয় অন্যের বেলায় বাগানোর মতলবে, আর সুবিধা মাফিক নিজের বেলায় হয় সংসারী, নয় লোকসেবক কোথাও নাস্তে। আবার পড়ছি। ভণ্ড বুদ্ধি ধর্মকথা কয় অন্যের বেলায় বাগানোর মতলবে, আর সুবিধা মাফিক নিজের বেলায় হয় সংসারী, নয় লোকসেবক কোথাও নাস্তিক। বাণী সংখ্যা 84, পৃষ্ঠ সংখ্যা 42। জয় গুরু। জয়গুরু। খ্রিস্ট শাস্ত্র নিয়মিত শেষ বাণীগত পাঠ হচ্ছে অনুষ্ঠিত ভগবান পাঠ করতে আছেন সদ্য সুকান্ত রাজ্য বিদ্যালয় যাজক কুমির পর পাঁচপুর থেকে। জয়গুরু দাদা। জয়গুরু দাদা। জয়গুরু। শ্রী শ্রী ঠাকুরের অনুশ্রুতি গ্রন্থ থেকে নির্দিষ্ট বাণীটি পাঠ করছি। সবচেয়ে তোর বড় ধান্দা ইষ্টভীতি হলে তখন থেকেই দেখতে পাবি জীবন কেমন ফলে। বাণী সংখ্যা 14। জয় গুরু। জয়গুরু। এই বাণী পাঠের মধ্য দিয়ে খ্রিস্ট সবসময় পরিচিত এই মহৎ সৎসঙ্গকে বাংলা ছিল। এই বাণী পাঠে যে সকল শ্রদ্ধ দাদারা মায়েরা অংশগ্রহণ করে তাদের নিশ্চয় বাণী পছন্দ এই সংখ্যা অনুযায়ী বাণী পাঠ তাদের নিবেদন করলেন। অভিশাপে আমরা তার প্রসাদ গ্রহণ করলাম। আমি প্রত্যেক দাদা মায়ের ইষ্টের মঙ্গলময় জীবন প্রার্থনা প্রিয় রাঙা ভালো থাকবে, সুস্থ থাকেন। আবার প্রত্যেকটা শুনে করতে থাকি। এখন আমি শান্তি রাখার জন্য আহ্বান করছি শ্রদ্ধ দাদা অশোক দাদা বাসক খ্রিস্ট সৎসঙ্গ থেকে। জয় গুরু দাদা। জয় গুরু। জয় গুরু দেবব্রত শাহদাদা। জয় গুরু। নৈহাটি থেকে এতক্ষণ দেবব্রত শাহদাদা সুন্দরভাবে অমীয় গ্রন্থাদি পাঠের পর্বটি সঞ্চালনা করলেন এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমাদের ইষ্টপ্রাণ দাদা ভক্তিমতী মায়েরা অমীয় গ্রন্থাদি পাঠে অংশগ্রহণ করলেন। প্রত্যেকের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে ঠাকুরের রাঙারাতুল চরণে সকলে ভালো থাকুন এবং শেষ পর্যন্ত যুক্ত থাকুন এই অনুরোধ করি। ইষ্টপ্রাণ দাদারা মায়েরা, আপনারা জানেন যে আজকে ইষ্টপ্রসঙ্গ করবেন পরম দয়ালের প্রবীণ ঋত্বিক দেবতা কানাডা থেকে শ্রদ্ধাশ্রী সত্যজ্যোতি বোস দাদা। অনেক অজানা কথা জানতে পারবেন তার মুখ থেকে। দয়া করে আপনারা পরিচিত সকলকে নিয়েই যুক্ত হন এবং শেষ পর্যন্ত এই লিঙ্কে থাকুন এই অনুরোধ করব।
সঞ্চালনায় আছে এবং অশোক দাস ও দেবব্রত শাহদাদা, দুজনে, দেবব্রত দা নৈহাটি থেকে, আমি অশোক দাস কৃষ্টিতপা বারাসাত থেকে। আরেকটি বিশেষ ঘোষণা, সেটি হচ্ছে এই যে সৎসঙ্গটি হচ্ছে, গত সপ্তাহেও যেমন হয়েছিল মঙ্গলবারে 7 তারিখে, গত সপ্তাহে 14 তারিখে, আবার এ সপ্তাহে আজকে 21 তারিখ জুলাই যে সৎসঙ্গটি চলছে, পুরো সৎসঙ্গটাই ভিডিওগ্রাফি হচ্ছে এবং এটি আগামীকাল সকালে ইউটিউব চ্যানেলে পুরো সৎসঙ্গটা পেয়ে যাবেন। সুতরাং যারা পারফর্ম করছেন তারা অনুগ্রহ করে আপনারা অডিও ভিডিও অন করে পারফর্ম করলে ভালো হয়, আর অন্যেরা মিউট থাকলে ভালো হয়। জয়গুরু সকলকে। এখন শুরু হচ্ছে ভজন কীর্তন পর্ব। প্রথমেই ঠাকুরের রাঙারাতুল চরণে ভজন নিবেদন করবেন আমার স্নেহের সুশ্রী কৃষ্ণা চক্রবর্তী মা, কোন্নগর, হুগলি থেকে। কৃষ্ণা চক্রবর্তী মা, জয়গুরু মা। জয়গুরু মা, জয়গুরু। শুরু করো। জয়গুরু মা গো। পরম গণনাথ আমি উপস্থিত সকল দাদা মধ্যে আমার যথাযোগ্য প্রণাম জয়গুরু জানিয়ে একটি সঙ্গে আমি দাদা চরণ নিবেদন করার চেষ্টা করছি। আছো
জয়গুরু মা, জয়গুরু। অপূর্ব নিবেদন। আমার যতটুকু মনে হয় আছে, এটা পরম পূজ্যপাদ দাদার রচনা, তাই না? না দেখো ওনার নামটা মনে পড়ছে না। আচ্ছা, ধীতিমান সিং। না না, অনেক পুরনো, অনেক নামটা। আচ্ছা, ঠিক আছে, খুব সুন্দর, অপূর্ব নিবেদন। এবং মনে হচ্ছে না, যাই হোক, অপূর্ব নিবেদন, উদ্বোধনী ভজন এমনই হওয়া উচিত। খুব সুন্দর হয়েছে মা, ভালো থাকো, যুক্ত থাকো, সকলকে নিয়ে যুক্ত থাকো, সকলের মঙ্গল হোক তোমার পরিবারের। জয় গুরু মা গো, জয় গুরু। জয়গুরু। এবং আমাদের কৃষ্ণ দর্শনিক আকর্ষণ কীর্তন, যে কীর্তন আমার পণ্ডিতা পছন্দ করতেন, সেই কীর্তন নিবেদন করেন আমি জানতে পারি আহ্বান জানাচ্ছি আমার সদ্য দাদা ছড়া গানটা আগে দিয়ে ভালো হতো। দাদা একটু একটা গানের পরে দেই দাদা, একটু প্লিজ। মানিক দা, একটা গানে পরে দিচ্ছে। আচ্ছা, জয় গুরু। এবার আহ্বান করছি আমার সদ্য দাদা সদ্য অশোক দাদা আহ্বান করছি একটা কীর্তন নিবেদন করতেন, যে কীর্তন আমার পণ্ডিতা পছন্দ করতেন, ওর বাসা কৃষ্ণ সচেতন থেকে কোন দাদা। জয়গুরু। জয় গুরু সকলকে। আমি পুরোনো দিনের দাদা একটু বলছি, ওই গানটা আশীর্বাদের শাওনধারা, অনন্ত কুমার মিস্ত্রি। আগে আগে, হ্যাঁ, অনন্ত দাস। ঠিক আছে, জয় গুরু। আচ্ছা, এবার সবাই মিউট করুন, প্লিজ মিউট করুন। আচ্ছা, এখন আমি যে কীর্তনটা করছি, পুরোনো দিনের কীর্তন, সকলেরই জানা, খুব পুরোনো দিনের কীর্তন এবং পরিচিত কীর্তন। আর এই কীর্তনটি গাওয়ার কারণ হচ্ছে, আমাদের আজকে যে ইষ্টপ্রসঙ্গ করবেন পরম শ্রদ্ধ ঋত্বিক দাদা, কানাডা থেকে সত্যজ্যোতি বোস দাদা, তিনি প্রায়ই তার ইষ্টপ্রসঙ্গের মধ্যে এই কথাটার রেফারেন্স টানেন। এর একটা বিরাট ইতিহাস আছে এই গানটার। তো আমার আশা করি শ্রদ্ধ সত্যজ্যোতি বোস দাদা তার ইষ্টপ্রসঙ্গের মধ্যে এই গানটি সম্পর্কে দু একটি কথা বলবেন, এর কাহিনীটা। শুরু করছি। আর কি তো
কি তোরি ঠেকের পুরলাম রে